হ্যালো গাইজ, তো আজকে তোমাদের একটা জিনিস না বলে পারলাম না। তো দেখে চিনতে পারছো এটা কোথাকার রাস্তা? নিশ্চয়ই চিনতে পারছো। এই এই রাস্তা থেকে এই যে টোলের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আমাদের থেকে কত টাকা করে টোল নিয়েছে। যতবার এসছি ততবার 80 টাকা করে টোল দিতে হয়েছে আমাদেরকে। ভাবুন, আজ এই টোলগুলো বন্ধ। বিজেপি সরকার আসার পরে এই টোলগুলো বন্ধ হয়ে গেল। দেখুন কত গাড়ি যাতায়াত করছে সারাদিনে। একটা গাড়ির যদি 80 টাকা হয়, তাহলে এতগুলো গাড়ির কত টাকা হওয়া উচিত? কমেন্ট করুন, প্রশ্ন করুন কোথায় গেল 6 বছর 7 বছরে এত টাকা কোথায় গেল? যদি এগুলো আইনি টোল হতো তাহলে পরে আমাদের সব টোলগুলো এখানে থাকতো, এই টোলগুলো এখানে বসে থাকতো, উঠে যেত না। কই বালি টোল তো ওঠেনি, ধুলাগড় টোল তো ওঠেনি, তাহলে এগুলোকে কেন তুলে দেওয়া হলো? কারণ এগুলো বেআইনি টোল। 600 টাকা চুরি করে এত কোটি কোটি টাকা ধান্দলি করেছে। প্রশ্ন করো, সবাই মিলে প্রশ্ন করো। তোমাদের প্রশ্ন করাতেই পরিবর্তন আসবে, নইলে পরিবর্তন কোনোদিন আসবে না। টাকা এটা আমাদের টাকা, এটা আমাদের ট্যাক্সের টাকা। কেন আমরা এরকম ভাবে বেআইনি ভাবে টোল দেব? আপনারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানান। দেখুন, এই আজ তৃণমূল সরকার গেছে, বিজেপি সরকার এসছে, তাই এই বেআইনি টোলগুলোকে সব হাটিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা শান্তিতে আছি, এখন আমরা শান্তিতে গাড়ি নিয়ে বেরাতে পারছি রাস্তাঘাটে। আমাদেরকে জ্বালানোর মতো কেউ নেই। সামনে গিয়ে শুরু হবে নাকি? এই দেখুন বন্ধুরা, সব বন্ধ করে দিয়েছে। আজ বিজেপি সরকার এসছে, তাই আজকে আমরা শান্তিতে গাড়ি নিয়ে বেরোতে পারছি। নইলে এই টোলে আমাদের থেকে 40 টাকা 80 টাকা কখনো 100 টাকাও করেও নিত। যেরকম যখন পারতো সেরকম তখন লুটতো। এত কোটি কোটি টাকার